বলছি বউ, এ বলছে ফুপাই তো ভাই, কেস তো জটিল আছে, আসেন দিয়া থানা নিয়ে চলো। শোন বর্ষা, এটা তোর প্রেম করা আগে ভাবা উচিত ছিল। ফালতু গরিব মানুষের ছেলেটাকে এইভাবে মার খাওয়ালি। বল আমার মেয়ে কোথায়? না মানে রনি, আমি চলে এসেছি, চলো আমরা পালিয়ে যাই। পালি তো যাবো। বর্ষা, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে এসছো তো? তোমার আব্বা হইলো এই এলাকার এমএলএ, আর আমি সামান্য একটা চাষির ছেলে। পরে আবার তুমি মত পাল্টাবা না তো? নাহলে কিন্তু তোমার আব্বা মেয়েরই আমার জানতে হবে না। রনি, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার হাত ধরে চলে এসেছি। তুমি চলো তো। কি গো বর্ষা, দাঁড়িয়ে গেলা যে? তাড়াতাড়ি চলো, না হলে আবার দেরি হয়ে গেলে লাস্ট বাসটা পাবো না। কি গো বর্ষা, কাঁদছো কেন? কি হইলো? আব্বার জন্য মন খারাপ করছে। আশ্চর্য তো, তোমাকে তো আমি আগে জিজ্ঞেস করলাম যে চিন্তা ভাবনা করে এসছো তো? এখন এই রাস্তার মাঝখানে মত পাল্টালে হবে? শুনো, ওই সব বাদ দাও, দিয়ে তাড়াতাড়ি চলো, নাহলে আবার লাস্ট বাসটা পাবো না। আমি যাব না, আমি বাড়ি যাব। আশ্চর্য ব্যাপার তো, এখন কি করবো আমি? এই চলো তো তুমি। না, আমি যাব না। যাবা না মানে? চলো শিগগিরই। না, আমি যাব না। আমার লাইফটা বানাই দিছে অ্যাক্সিডেন্ট। Danger police, danger police. এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? তুই এত রাত এখানে কি করছিস? কিছু করছি নি স্যার, এমনি দাঁড়িয়ে আছি। তুই এই মেয়েটার হাত ধরে টানাটানি করছিস কেন? এই মেয়েটা তোর কি হয়? স্যার, এইটা আমার বউ শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসতে গেছিল তো, তাই ও আসতে চাইছিল না। রে, এ যা বলছে সত্যি? এটা তোর স্বামী? না স্যার, এটা আমার স্বামী না, এটা আমার ফুফাতো ভাই। তুই বলছিস বউ, এ বলছে ফুপাই তো ভাই, কেস তো জটিল আছে, আসেন দিয়া থানা নিয়ে চলো। স্যার, আমরা কিছু করিনি স্যার। Danger police, danger police. Yaga girlfriend, yaga girlfriend, সব সময় গার্লফ্রেন্ড, ইয়াকামি করে ফ্রেন্ড। yaga girlfriend, yaga girlfriend, আমার লাইফটা বানাই দিছে অ্যাক্সিডেন্ট। ওসি সাহেব, আমার মেয়ে কখনোই এইভাবে আসতে পারে না। আমার মন বলছে ওই ছেলে ভুলি ভালি আমার মেয়েকে লেসছে। আপনি ওকে এক্ষুনি জেলে ভরে শাস্তি দেন। দেখুন স্যার, আপনার কথাতে তো হবে না। আপনার মেয়ে যদি বলে যে ওকে জোর করে এনেছে, তবে আমি ওকে শাস্তি দিতে পারি। কিরে মা, তুই কি নিজে ইচ্ছায় ওর সাথে এসেছিস? আরে সর্বনাশ, এখন আমি কি করব? যদি বলি নিজের ইচ্ছায় এসেছি, তাহলে তো আব্বার মান সম্মান থাকবে না। কিরে বল। না আব্বা, আমি আসতে চাইছিলাম না, ওই রনি আমাকে জোর করে নিয়ে এসেছে। দেখলেন স্যার, দেখলেন? আমি বললাম না আমার মেয়ে সব কাজ করতেই পারে না, সব দোষ ওই ছেলের। ওই ছেলেকে এক্ষুনি হাতুড়ে ভরার ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি যান, আমি যা করার ওর করছি। তানিয়া, তানিয়া, বর্ষাকালী ঘরে যাও। বর্ষা, তুই এই কাজ করার আগে একবার ভাবলি না আমাদেরকে কোনো মান সম্মান নেই?
ওগো তুমি বর্ষাকে কেন বলছো? বর্ষার তো কোনো দোষই নাই, সব দোষ হচ্ছে ওই ছেলির। ওই ছেলি তো আমার মেয়েকে ফুসলি বাসলি লিখেছিল। দেখো আমি মা, আমি সবই বুঝি। তোমাকে তো মেয়ের হয়ে উকালতি করতে হবে না। এই চ ঘরে চ। বর্ষা, তুই কি কাজটা ঠিক করলি? যে ছেলেটা তোকে এত ভালোবাসে তাকেই তুই মিথ্যে করে পুলিশের হাতে মার খাওয়ালি। তুই জানিস পুলিশ রনিকে মেরে ওর কি অবস্থা করেছে? সায়নী, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমারও কিছু করার ছিল না। আসলে আমি আমার আব্বাকেও খুব ভালোবাসি। শোন বর্ষা, এটা তো প্রেম করা আগে ভাবা উচিত ছিল। ফালতু গরিব মানুষের ছেলেটাকে এইভাবে মার খাওয়ালি। কি হলো, আবার কাঁদছিস কেন? রনির জন্য মন খারাপ করছে। আমাকে তুই এক্ষুনি রনির কাছে নিয়ে চ। আমাকে তুই পাগল পেয়েছিস? তোকে এখন আমি রনির কাছে নিয়ে গেলে চাচা জানতে পারলে আমাকে আস্তে থুবে। শোন, আমি তোদের মধ্যে নাই, যেমন তাই কর, আমি চলে গেলাম। দাদি আস্তে আস্তে। এখন করছিস গানে? তোর বাপ মা মরে যাওয়ার পর তোকে কত কষ্ট করে মানুষ করলাম, আর একটা মেয়ে লেগি পুলিশের হাতে মার খেলি। তোকে কত করে বলেছিলাম যে তুই ওই বড় লোকের মেয়ের পাল্লায় পড়িসনি। ওরা ভালোবাসা কি জিনিস জানে না। চুপ করো দাদি, চুপ করো। চুপ করবো কেন? ওই মেয়ে যদি তোকে সত্যিকারের ভালোবাসতো তাহলে কি পুলিশ দিয়ে মার খাওয়াতে পারতো? ঠিক বলেছো দাদি, আজকের পর থেকে ওই মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। হ্যাঁ বর্ষা, বলো। खत्म, बाय बाय, टाटा। তাহলে ওই যে রুকে কি বলতে হয়? এক্ষুনি বললো ওই মেয়ের সাথে কথা বলবো না, আবার যেই ফোন করেছে অমনি ছুটি চলে গেল। তাহলে কি বলতে হয় বলো দিনি? রনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আহা, এইভাবে কাঁদছো কেন? কি বলবা বলো। রনি, আমার তোমার লাগি খুব মন খারাপ করছে। মন খারাপ করছে? সেদিনকে আমাকে পুলিশ দিয়ে মায়ের খাওয়ানোর সময় তোমার মনে ছিল না? আমি কি করব? আমি তো আব্বার ভয়তে ওই কাজ করেছি। এই কাঁদো না, কাঁদো না, কি বলবা বলো। কি আবার বলবো? তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। বাবা, তোমাকে আমি ওইখান থেকে নিয়ে আসি। দিয়ে আবার তুমি তোমার আব্বাকে দিয়ে আমাকে মায়ের খাওয়াও নাকি? আমি পারবো না। পারবে না? তাহলে আমি এক্ষুনি কিছু করে ফেলবো আর চিঠিতে লিখে যাবো যে এর জন্য তুমিই দায়। ঠিক আছে ঠিক আছে বর্ষা, তোমাকে কিছু করতে হবে না, আমি তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কখন নিতে আসবে বলো? আজকে রাত্রে 12টার সময় তুমি রেডি হয়ে থাকবা, আমি তোমাকে নিতে যাব। ঠিক আছে যান, তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। এই কোথায় যাচ্ছিস? না মানে আব্বা, বেড়ে যায় মোর কি যে বিরক্ত লাগে ভাই, মাঠে যেন ও তার মানে তো দোস্ত ওই ছেলির না, দোস্ত তো সেদিন তো তুই ইচ্ছা করে গেছিস। এই তানিয়া, তানিয়া, কি হলো? এত রাতে কি বলছো? এ দেখো তোমার মেয়ে আবার পালিয়ে যাচ্ছিল। এখানে দোষ ওই ছেলির না, দোষ হচ্ছে তোমার মেয়ে। ছি 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 ছি, আমি এত বড় একটা এমএলএ, আমার মান সম্মান তো ওই মেয়ে রাখবে না? শুনো, ওকে আজই ঘরে বন্ধ করতে হবে। আজ থেকে ওর বাড়ির বাইরে বেরোনো বন্ধ। তোর জীবনেও লজ্জা হবে না। চল ঘরে।
ঘরে লেগে কি করবা? আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, আমি কালকেই পালিয়ে যাবো রনির সাথে। আমার লাইফটা বানাইলা অ্যাক্সিডেন্ট। শোনো বর্ষা, রাতটা তো কোনোভাবে পার করলাম, এতক্ষণ তোমার আব্বা তোমার পালানোর কথাও জেনে গেছে, আবার মনে হয় আমাদেরকে হন্যি হয়ে খুঁজেও বেড়াচ্ছে। তাই আমি বলছি বাসে টেকারে না গিয়ে চলো আমরা কোনো লরি ধরে এখান থেকে স্টেশন পর্যন্ত চলে যাই, তারপর সোজা বেঙ্গলে চলে গেলি তোমার আব্বা আমাদেরকে আর খুঁজে পাবে না। ব্যাঙ্গালোর? চুপ, এখনো ঠিক করো, শেষবারের মতো বলছি, যাবা কি যাবা না? তোরে নাকামি সোনা আমি আর পারছি না, চলে পুরে হলাম চাই, এখন বুঝি প্রাণ চাই। নাকা গার্লফ্রেন্ড, নাকা গার্লফ্রেন্ড, চোখে জল মুখে শুধু কমপ্লেন এন্ড দেন। নাকা গার্লফ্রেন্ড, নাকা গার্লফ্রেন্ড, আমার লাইফটা বানাইলা অ্যাক্সিডেন্ট। চোখের পানিতে ভিজে গেছে রাত, তোর ফুপু, আমার না খুব খিদে লেগেছে, আমার জন্য কিছু কিনে নিয়ে আসো না। ঠিক আছে, লরি তো এখনো ছাড়েনি, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। শুধু এ বুকে। নাকা গার্লফ্রেন্ড, নাকা গার্লফ্রেন্ড, চোখে জল মুখে শুধু। ও ড্রাইভার, গাড়ি থামাও, গাড়ি থামাও। বর্ষা, বর্ষা, যা, এইবার আমি কি করব? হ্যাঁ, বর্ষাকে একটা ফোন করি। হ্যালো জান, তুমি কোথায়? আমি তোমার লেগে খাবার লে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছো? আমি তো আমতলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার গলা এরকম লাগছে কেন? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এসে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার লেগে খাবার লে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। শালা ডেলি ডেলি আমার মেয়ে খেলি পালানু, থাম তোকে দেখাচ্ছি মজা। বল আমার মেয়ে কোথায়? না মানে 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 কি বলছিস? বল শিগগির, বর্ষা কোথায়? আসলে বর্ষাকে আমি একটা লরিতে তুলে দিয়েছিলাম, তারপর আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম, তারপর ঘুরে এসে দেখছি লরি আর নাই। এই ফোনটা ধর, দি লাউড দে। হ্যালো জান, তুমি কোথায়? ফ্রেন্ড, সব সময় গার্লফ্রেন্ড। এই তো আমি তো সেই আমতলাতে দাঁড়িয়ে আছি। জান, লরি ত্রিমোহিনীতে এসে দাঁড়িয়েছে, আর অমনি আমি নেমে একজনের ফোন দিয়ে তোমাকে ফোন করেছি, তুমি আমাকে এসে নিয়ে যাও। ঠিক আছে, তুমি ওইখানে দাঁড়াও, আমি আসছি। এই তোরা যা, কি বর্ষাকে লাইগা যা করার আমি করছি। ছি বর্ষা, ছি, শেষ পর্যন্ত তুই আমার মান সম্মান নিয়ে খেলা করছিস। আমি তোকে কত ভালোবাসতাম, আমার আদর যত্নর কোনো মূল্য তোর কাছে নাই। তুই শেষ পর্যন্ত একটা এতিম ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছিলি। আব্বা, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তাই যতবারই পালিয়েছি ততবারই তোমার সম্মানের কথা ভেবে আমি বাড়ি ফিরে এসেছি। কিন্তু আব্বা, এটাও সত্যি যে আমি রনিকে অনেক ভালোবাসি।
নাই, টাকা নাই, পয়সা নাই, সে কি তোকে সুখে রাখতে পারবে? আব্বা আমার বিশ্বাস রনি আমাকে অনেক সুখে রাখবে। আর কে বলেছে ওর আব্বা নেই মা নেই? তোমরা কি ওর আব্বা মা হতে পারো না? ওগো তোমার সম্মান এখনো কিন্তু নষ্ট হয়নি, কিন্তু তুমি যদি মেনে না নাও আর ওরা যদি সত্যি সত্যি পালিয়ে যায় তখন কিন্তু তুমি কোথাও মুখ দেখাতে পারবে না। তাই আমি বলি কি, ওরা যখন দুজন দুজনকে পেয়ে সুখী হবে তখন তুমি ওদেরকে মেনে নাও। তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, যে কোনো একটা সাইড তুমি তোমার জামাইকে দিয়ে দেবে, ও দেখাশোনা করবে। ঠিক আছে, আমার তো একটা মাত্র মেয়ের সুখেই আমার সুখ। যাও, আমি ওদেরকে মেনে নিলাম। বাপ রনি, তোমার কোনো চিন্তা নাই, আমার শপিং মলটা তোমার নামে লিখে দিব, তুমি কাল থেকে ওইটাই দেখাশোনা করবা।